আজকে আমি রান্না করব গরুর মাংস, একদম কোনো বাটা মশলা ছাড়াই। সচরাচর যেমন আদা, রসুন, পেঁয়াজ এসব বাটা দিয়ে আমরা রান্না করি, আজ সেগুলোর ঝামেলা একদম নেই। কারণ আমি ব্যবহার করছি একটা দারুণ রেডিমেড মশলা মিক্স, যেটার ভেতরেই আছে সব: হলুদ, মরিচ, আদা, রসুন, জিরা, দারচিনি, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, মৌরি, এক কথায় এভরিথিং ইউ নিড ইন ওয়ান প্যাকেট। সো ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। প্রথমেই একটা পাত্রে তেল গরম করে আমি দিয়ে দিলাম তেজপাতা আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না নরম আর হালকা বাদামি কালার নেয় ততক্ষণ ভেজে নিলাম। এই সময়টা আমি ভীষণ উপভোগ করি, পেঁয়াজ ভাজার গন্ধেই মনে হয় আজকের রান্নাটা জমে যাবে। পেঁয়াজ যখন রেডি তখন একদম পুরো 1 কেজি গরুর মাংসের জন্য বানানো রেডিমেড মশলা প্যাকেটটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে অল্প পানি দিলেই গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে, যেন মনে হবে সব বাটা মশলাই এখানে আছে। আমি এখন এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। পেঁয়াজ আর মশলা কষানোটা ভালোভাবে করলে স্বাদ দ্বিগুণ হয়, তাই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যেহেতু আমি পার্সোনালি একটু ঝাল খাই, তাই কিছুটা লাল মরিচ, ধনে আর জিরা গুঁড়ো আলাদা করে অ্যাড করে দিলাম, একদম আমার টেস্ট অনুযায়ী। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো অর অ্যাড মোর ডিপেন্ডিং অন ইয়োর টেস্ট। আর হ্যাঁ, মশলা কষানোর সময় আমি লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি পরবর্তীতে অ্যাড করে দিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে আসার পর আমি দিয়ে দিলাম আলু আর কেটে রাখা গরুর মাংস। মাংসটা ভালোভাবে মশলার সাথে মাখিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ। গরুর মাংস থেকে যে পানি বের হবে সেটা দিয়েই মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখি মাংস থেকে বেশ অনেকটাই পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই আমি পুরো মাংসটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করার জন্য আলাদা কোনো পানি আর ব্যবহার করব না। এখন একটা ছোট্ট টিপস, আমি একটু লেবুর রস অ্যাড করছিলাম। এটা শুধু স্বাদের জন্য না, বরং মাংসটা নরম করতেও হেল্প করবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব। এই মশলা প্যাকেট রান্নায় ব্যবহার করলে সময় বাঁচে অনেক। যখন দেখি পুরো মাংস তেল ছেড়ে দিয়েছে তখন দিলাম গরম পানি, আমার পছন্দ অনুযায়ী একটু ঝোল রাখার জন্য। চাইলে শেষে একটু ঘি বা কাঁচামরিচ ছড়িয়ে দিতে পারেন এক্সট্রা ফ্লেভারের জন্য। আর ব্যাস, এত সহজ একটা পদ্ধতিতে এত কম উপকরণে গরুর মাংস রান্না হয়ে গেল। সব শেষে একটু জিরা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলাম। Give it a try at home and let me know how it turned out. Don't forget to like, comment and share the love.